গাইস M60 দিয়ে হেডশট মারার রহস্য না জানলেও আপনারা এইটা ঠিকই জানেন যে আমি সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ খেলতে এসেছি, মানে একা 4 জনকে পিটাবো। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আমি থাম্বনেলে লিখেছি একা 27 কিল করে বিশ্ব রেকর্ড করলাম, তো এটা কতটুকু সত্যি তা জানার জন্য পুরো প্রমাণস্বরূপ আমি আপনাদের সামনে ম্যাচটি নিয়ে হাজির হয়েছি। সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচে একা 27 কিল, বিষয়টা অবিশ্বাস্য লাগতেই পারে, বাট এটা শোনার পরেই সবারই অবিশ্বাস্য লাগারই কথা, বাট বিষয়টা সত্যি। তো সত্যতা যাচাই করার জন্য পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসো খেলবো, খেলা হবে। তো গাইস, লুট করার সময় সামনে কোথা থেকে যেন একটা এনিমি আসে, পুরো লাল শট মেরে এনিমি চাচার মাথাটাকে আমি উড়িয়ে দিই। তো গাইস, তার মাথা লাল শট দিয়ে উড়িয়ে দেওয়ার পরে তারপর আমরা তার লুট বক্স থেকে হালকা পাতলা লুট নিলাম এবং একটু সামনের দিকে এগোতেছিলাম। তো সামনের দিকে আগাতে আগাতে একটি এনিমি সামনে আবারও চলে আসে, তাকে আমরা থমথমের পুরো লাল শট মেরে উড়িয়ে দিলাম। তো এর মাধ্যমে আমাদের 3টা কিল হয়ে গেল। তারপর গাইস, ভিডিওটিকে একটু হালকা পাতলা কেটে নিলাম, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তারপর সামনে আরেকটা এনিমি আসে, তাকে আমরা থমথমের হালকা পাতলা হেডশট মেরে উড়িয়ে দিলাম। এর মাধ্যমে আমাদের 5টি কিল কমপ্লিট হয়ে গেল। তারপর সামনে দিকে আগানোর সময় স্কারের পুরো বাংলা জোতা মেরে আরেকটা এনিমিকে ডাউন করে দিই। তারপর গাইস, আপনারা বুঝতে না পারলে কি হবে, গেরিনালা চাচা তো বুঝেই গিয়েছে যে বারমুডা ম্যাপের একমাত্র রাজা আমি, তাই তিনি আমার মাথায় একটি মুকুট দিয়ে দিল। বাট এটা কি, রাজাকে মারার জন্য আসছো? দাঁড়াও, তোমাকে আমি একটু হালকা পাতলা ভরে দিলাম ভরে, এবং তুমি গেলাম মরে। আলম, হিরো আলম। তারপর গাইস, আরেকটু কথা আপনাদের সাথে শেয়ার করে নিই, কারণ আমি আগে যে আইডিতে খেলতাম সেটা ছিল আমার এক বড় ভাইয়ের, বাট এবার আমি নিজে একটা আইডি নিয়ে নিছি, এই আইডিতে এখন থেকে খেলা হবে। এবং যারা যারা আমার সাথে অ্যাড হতে চান সবাই এই ভিডিওর কমেন্ট বক্সে তাদের ইউআইডি দিয়ে যান। আশা করি সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্টও দিব এবং সবার কমেন্টের রিপ্লাইও দিব। তারপর ভিডিওটি একটু কেটে কুটে সামনের দিকে আগালাম এবং স্কারের হালকা পাতলা জাতা দিয়ে তাকে আমরা ডাউন করে দিলাম, এবং পুরো স্কোয়াডটি ওয়াইপ আউট হয়ে গেল। এখানে আমাদের 8 কিল কমপ্লিট হয়ে গেল। তো এই কিলের মাধ্যমে আমাদের 8 কিল কমপ্লিট হলো। এখন আমাদের আরও 19 কিল করা লাগবে, কারণ আমাদের 27 কিলের চ্যালেঞ্জ ছিল। Hey yo bro, salam alaikum rahmatullah barakatuh. Ramadan Kareem bro. তো গাইস, একটু সামনের দিকে এগিয়ে স্কারের হালকা পাতলা হেডশট মেরে আরেকটা প্লেয়ারকে আমরা ডাউন করে দিলাম, এবং সাথে সাথে পুরো কিলটি কনফার্ম করে নিলাম। তো পাশে আরেকটা প্লেয়ার ফাইট করতেছিল, ওরেও আমরা পুরো স্কারের পুরো হেডশট মেরে উড়িয়ে দিলাম। পরে সামনের দিকে আগানোর সময় হলুদ প্রকারের হালকা হেড মেরে স্কারের হেডশট দিয়ে কিলটি কুড়িয়ে নিলাম। তো গাইস, সামনের দিকে আগালাম এবং স্কারের হালকা পাতলা ড্যামেজ দিয়ে একটা কিল কুড়িয়ে নিলাম। তো এখান থেকেই প্রায় আমাদের 4-5টা কিল কমপ্লিট হয়। তো এই জন্য আমি একটু ভিডিওটি হালকা কেটে কুটে দিই। তো আপনারা ভাবতে পারেন একাই 27 কিল করলে এনিমি হয়তো বট, আসলে ভাই কোনো এনিমি বট না, আসলে আমি একটু বেশি পুরো। कौन है ये लोग? कहां से आते हैं? এবার গাইস, হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন এবং এনজয় করেন। যারা ভিডিওটিতে লাইক করেননি লাইকটি করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। এবং নেক্সট টাইম কী ধরনের ভিডিও চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করেন, কমেন্ট বক্স খোলা আছে, সবাই সবার মতামত তাড়াতাড়ি জানিয়ে দিন আমাকে, যাতে আমি আপনাদের পছন্দের ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পারি। তো এইখানে আমাদের 18 কিল কমপ্লিট হয়ে যায় এবং আমরা সামনের দিকে আগাই এবং এনিমিকে উড়িয়ে আর ঘুরিয়ে মারতে থাকি। আর গাইস, এই ভিডিওর মাধ্যমে আপনারা চ্যানেলটিতে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন, এটি আমি আপনাদের কাছ থেকে আশাবাদী। আর গাইস, আপনারা চাইলে অবশ্যই করে দিতে পারবেন, কারণ এটি আপনাদের উপর আমার দৃঢ় বিশ্বাস আছে। তো এখানে আমাদের 21 কিল হয়ে গেল। তারপর একটু সামনের দিকে আগে একটা এনিমিকে দেখলাম, হালকা পাতলা ড্যামেজ দিয়ে ওকে ডাউন করে দিলাম। তারপর একটু সামনের দিকে এগিয়ে আর একটা এনিমি দেখলাম এবং ওকে স্কারে হালকা পাতলা বডি ড্যামেজ দিয়ে পুরো স্কোয়াডটি ওয়াইপ আউট করে দিলাম। তারপর এখানে লুট বক্স থেকে হালকা পাতলা কিছু আমও নিয়ে নিলাম। তারপর সামনে থেকে আরেকটা এনিমি আমাকে ফায়ার দিল এবং ওকে আমরা হেডশট মেরে তার মাথার খুলি টুলি একবার উড়িয়ে দিলাম, এবং এখানে ওর স্কোয়াডটি ওয়াইপ আউট হয়ে গেল। তারপর গাইস, কারা যেন আকাশ দিয়ে যুদ্ধ বিমান নিয়ে ঘোরাঘুরি করছিল এবং তারা আমাকে আকাশ থেকে হালকা ফায়ার করার চেষ্টা করছিল এবং আমিও তাদের সাথে একটু মজা করলাম এবং আমি একটু ভিডিওটি একটু ছোট করে নিলাম কেটে কুটে। তারপর গাইস, একটু সামনের দিকে এসে একটি হিট লিস্ট মেরে দিলাম, বাট হিট লিস্টে গিয়ে পড়লো সেই যুদ্ধ বিমানওয়ালা চাচার উপরে।
তারপর এনিমি চাচা তার যুদ্ধ বিমানটিতে তেল ভরার জন্য তিনি ড্রপের কাছে রেখে তেল ভরছিল এবং আমি তার যুদ্ধ বিমানটিকে গুলি করে অচল করে দিলাম এবং কাকাকে এখানে ভেনিশ করে দিলাম এবং আর একটা কাকা ছিল তাকে এখানে হালকা পাতলা ড্যামেজ দিয়ে ডাউন করে দিলাম। বাট এখন আর আমাদের একটা কিল বাকি আছে, সেই প্লেয়ারটিকে এখন আমাদের খুঁজে বের করতে হবে এবং আমাদের 27 কিল কমপ্লিট করতে হবে। তারপর এখান থেকে হালকা পাতলা লুট করতে না করতে একটু দূরে এগোতে এগোতে চাচাকে দেখতে পেলাম এবং চাচাকে হালকা পাতলা গুলি করে চাচার মাথার খুলিটাকে উড়িয়ে দিলাম। এখানে আমাদের ম্যাচ ভুইয়া হয়ে গেল। তো আমাদের ম্যাচটি ভুইয়া হয়ে যায় এবং আমাদের 84+ দিয়ে দেয়। ফেসবুকে যে আমার একটা পেজ আছে, ওইখানে যে আমি ছবি আপলোড করি, ভিডিও আপলোড করি, কই আপনারা তো লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না। জিগাইলেই কোন এমবি নেই।